এগুলা কোনো রান্না হলো? ছি! এগুলা খাবার খাচ্ছি নাকি মাটি খাচ্ছি বুঝার উপায় নাই। এত জঘন্য রান্নাও আবার মানুষ করতে পারে? কোত্থেকে যে রান্না শিখে আসছে। একজন ২০ থেকে ২৫ বছর ধরে রান্না করা অভিজ্ঞতা সম্পন্ন মহিলা যখন একটা নতুন বউকে বা নতুন রাঁধুনিকে এমন কথা বলে, এটা কতটুকু যুক্তিসম্মত বলেন? আমি বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছি খুব বেশি দিন হয় নাই। এই তো মাত্র কয়েক মাস হয়েছে। বিয়ের পর থেকে প্রথম ২ মাস ৩ মাস ভালো কেটেছে। তারপর থেকে তারা কেমন জানি আমার দোষ খুঁজতে শুরু করে। প্রত্যেকটা কাজে আমার দোষ খুঁজতে শুরু করে। তো সবচাইতে বেশি যে জিনিসটা খারাপ লাগে সেটা হচ্ছে কি আমার রান্নাতে। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে সবকিছু দিয়ে ভালোভাবে রান্না করার। কিন্তু তারপরেও যখন তারা বলে যে কি এটা কি রান্না করেছো, ছি মুখে দেওয়া যায় না, তখন খুবই কষ্ট লাগে। একটা মেয়ে তার সর্বোচ্চ দিয়ে যখন রান্না করে তারপরে যদি এই কথা শুনতে হয়, আসলে জিনিসটা অনেক কষ্টের ছিল আমার জন্য। আমি বিয়ের আগে বাপের বাড়ি থেকে অনেকগুলা রান্না শিখে এসেছি, কিন্তু তাদের ডিস্ট্রিক্ট আর আমাদের ডিস্ট্রিক্ট সেম না হওয়ার কারণে আমাদের রান্নার ধরন, রান্নার টেস্ট এক ছিল না। কিন্তু তারা আমাকে তার বুঝিয়ে না বলে তারা আমাকে প্রত্যেকটা কথাতে কটু কথা শোনাইতো আর খোঁটা দিত যে কি রান্না করি মাটির মতো, কোনো কিছু খাওয়া যাচ্ছে না। তো এগুলো আমি শুনতাম আর প্রতি রাতে আমি কান্না করতাম, ঘুমাইতে পারতাম না, টেনশন করতাম। আমি যখন আমার এসব সমস্যার কথা আমার হাজব্যান্ডকে জানাই, উনি আমাকে কোনো ধরনের সাপোর্ট করে না, বরঞ্চ উনি ফ্যামিলির সাপোর্টে কথা বলে সহ্য করে যাইতে, কষ্ট করে রান্না শিখে নিতে, আরো কত। এখন আমার বিয়ের 10 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ এখন আমি তাদের থেকে অনেক গুণ ভালো রান্না করতে পারি, কিন্তু আমার রান্নাটা তাদের রিজিক থেকে উঠে গিয়েছে। এই গল্পটা একটা আপু আমাকে ইনবক্সে লিখে পাঠাইছে। আপনাদের কি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কারো জীবনের সাথে মিলে যান তাহলে শেয়ার করে দিবেন। আর আমি কিছু কথা বলতে চাই, আসলে প্রত্যেকটা নারী চাই তাদের মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করতে। রান্নার জিনিসের প্রতি নারীর একটা দুর্বলতা আসে, সে যত বড় প্রফেশনে থাকুক না কেন, নারীদের শখ করে হলেও রান্না করার ইচ্ছা থাকে, ভালোবাসা থাকে রান্নার প্রতি। তো আসলে কোনো নারী যদি কষ্ট করে রান্না করে থাকে, সেটা যদি মজাও না হয়ে থাকে, তাকে সরাসরি এভাবে বলা উচিত না। বলতে পারে যে আরেকটু এভাবে হলে, এভাবে রান্না করলে ভালো হতে পারে, তাকে বুঝিয়ে বলতে পারে। এভাবে কটু কথার মাধ্যমে বলা আসলে উচিত না, কারণ যখন একটা নারীকে এ ধরনের কথা বলা হয় তার রান্নার প্রতি আগ্রহ কমে যায়। আমি প্রথমবার যেহেতু একটা গল্প শেয়ার করেছি, তাই বেশি বড় গল্প শেয়ার করি নাই, খুব ছোট্ট একটা গল্প শেয়ার করেছি। আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের গল্প কি আমি আরো বলবো কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে কিন্তু আসলে তেমন কোনো কিছু রান্না করি নাই, আসলে রান্না করেছি, ওটার মাধ্যমে আমি রান্না করতে করতে আপনাদেরকে গল্পটা শেয়ার করেছি। তো কি কি রান্না করেছি তো আপনারা দেখেছেন। ওটা ছিল পাঙ্গাস মাছ ডাল দিয়ে লাউ রান্না করছি, লাল শাক রান্না করেছি, আর এটা তো হচ্ছে ভাত। এরপর হচ্ছে কি আমার পছন্দের চিংড়ি মাছ রান্না করেছি। আমার চিংড়ি মাছ এত ভালো লাগে, 2 দিন পর পর আমি খাই। তো আজকের ভিডিও এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।